হাই, আমি তোমাদের মিনা ম্যাম। আবার বায়োলজি ম্যাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 10-এর অন্তঃকরা গ্রন্থির মধ্যে গ্রন্থিটা কী এবং গ্রন্থি কয় প্রকার কী কী সে বিষয়ে আজ আলোচনা করব। চলো দেখি। বহুকোষী উন্নত প্রাণীদেহে বিশেষ কোষ সমষ্টি নির্দিষ্ট কাজ করার জন্য জৈব রাসায়নিক তরল ক্ষরণ করে তাকে গ্রন্থি বলে। তাহলে কি লেখা আছে? বহুকোষী উন্নত প্রাণীদেহে যে বিশেষ কোষ সমষ্টি নির্দিষ্ট কাজ করার জন্য জৈব রাসায়নিক তরল ক্ষরণ করে তাকে বলা হয় গ্রন্থি। গ্রন্থি সাধারণত 3 প্রকার: বহিঃক্ষরা বা সনাল, অন্তঃক্ষরা বা অনাল, আর একটা মিশ্র গ্রন্থি। তাহলে বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি কি না? যে গ্রন্থির ক্ষরণ নালীপথে রক্তে মেশে, অর্থাৎ নালীর দ্বারা, যেখানে যে গ্রন্থিতে নালী থাকবে তাকে সনাল বা বহিঃক্ষরা গ্রন্থি বলে, যেমন লালা গ্রন্থি। এবার অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা, অনাল নালিকাবিহীন যে গ্রন্থির রক্তে যে গ্রন্থির ক্ষরণ রক্তে সরাসরি মেশে তাকে বলা হয় অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি, যেমন পিটুইটারি। থার্ড, মিশ্র গ্রন্থি, যে গ্রন্থিতে 2 ধরনের কোষই দেখা যায়, অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা, যেমন অগ্নাশয়। আমি মুখে যেগুলো বললাম সেগুলো খাতায় লেখো। উদাহরণ অগ্নাশয়, মিশ্র গ্রন্থি। এখন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলবো? নেক্সট কোয়েশ্চেন লিখে নাও। অগ্নাশয়ে 2টো গ্রন্থি থাকে, একটা অন্তঃক্ষরা গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, আর বহিঃক্ষরা গ্রন্থি যেটা অ্যাসিনাস কোষ। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে 2টো কোষ আছে, অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের 2টো কোষ, একটা আলফা আর একটা বিটা। আলফা থেকে একটা হরমোন যেটা গ্লুকাগন ক্ষরণ করে, আর বিটা থেকে আরেকটা হরমোন যেটা ইনসুলিন ক্ষরণ করে। আর অ্যাসিনাস থেকে ক্ষরিত হয় পাচক রস, যেটা খাদ্য হজমে সাহায্য করে। তাহলে বোর্ডে লিখছি, দেখো। তাহলে দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারহান্স আর বহিঃক্ষরা গ্রন্থি অ্যাসিনাস কোষ। তাহলে বহিঃক্ষরা কি? তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করে অগ্নাশয় গ্রন্থির অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা অংশগুলো কোনটা? অন্তঃক্ষরা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, বহিঃক্ষরা অ্যাসিনাস কোষ। আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে 2টো হরমোন বিটা আর আলফা কোষ থেকে ক্ষরিত হয়। বিটা কোষ থেকে ক্ষরিত হয় সবসময়, এটা কিন্তু প্রায়ই আসে কোয়েশ্চেন যে বিটা কোষ থেকে কোন ইনসুলিন ক্ষরিত হয়, কোন হরমোন ক্ষরিত হয়? ইনসুলিন। আর আলফা থেকে গ্লুকাগন। তাহলে এটা লিখে নাও।